নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের সর্ষে ঝালের একটি অপূর্ব স্বাদের রেসিপিটি এখানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে বাজার থেকে পমফ্রেট মাছ কিনে আনা হয়েছে, আর বাজার থেকেই মাছটিকে সুন্দর করে কেটে দিয়েছে। এরপর মাছটিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা হয়েছে। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। আজ সর্ষের তেলের ব্যবহার করিনি মাছ ম্যারিনেট করার ক্ষেত্রে। আপনারা ইচ্ছে করলে এখানে সর্ষের তেল দিয়েও মাছটাকে ম্যারিনেট করে নিতে পারেন। মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর ম্যারিনেট করে নেওয়ার ঠিক আগের পর্যায়ে মাছটাকে এইভাবে গাটাকে চিড়ে নিয়েছি বটি দিয়ে। ছুরি দিয়েও এই কাজটা আপনারা করে নিতে পারেন। মাছের গায়ে এইভাবে কেটে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস, যাতে কোনো রকম মাছের আঁশটে গন্ধ না থাকে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথম পর্যায়ে 2টি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এখানে সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। পমফ্রেট মাছের সর্ষে ঝাল বানানোর জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর রসুন আর সর্ষেটাকে বেটে নিয়েছি শিলে। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে, একটা কুচানো পেঁয়াজ, কুচানো রসুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু অল্প একটু ভেজে নেব। এরপর একটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি যে লঙ্কাটা নিয়েছি ভীষণ ঝাল ছিল, সেজন্য একটাই ব্যবহার করলাম। 1 চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আবারও সমস্ত কিছুকে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম সর্ষে আর রসুন বাটাটাকে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে হলুদ সর্ষের ব্যবহার করতে পারেন। সর্ষের সাথে সমস্ত মশলাকে অল্প একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আবারও অল্প একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই, আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই যুক্ত করলাম 2 ছোট চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো। মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল। ঝোলটাকে এরপর ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। ঝোলটা সম্পূর্ণভাবে ফুটে উঠলে ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য মাছগুলোকে রান্না হতে দেব। আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো আর একটি চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের পমফ্রেট মাছের সর্ষে ঝালের রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য
একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনারা সবার প্রথম সেটি দেখতে পান। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।